এই যে ইমরুল কায়েস ইনজুরিতে পড়েছেন, এই বিষয়টি আমরা দর্শকদের জানাচ্ছিলাম, তার খবর কি? দেখুন, ইমরুল কায়েসের প্রসঙ্গে আসি। ইমরুল কায়েস পর থেকে তিনি মাঠের বাইরে। তিনি কখন আসবেন টিম ম্যানেজমেন্টের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আমরা পাইনি সেখান থেকে, এবং সম্ভবত তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। দলের ফিজিও তাকে সার্বক্ষণিক মনিটরিং করছেন। আমাদেরকে টিমের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হবে ইমরুল কায়েসের কি অবস্থা। নিশ্চিতভাবেই যদি ইমরুল কায়েসও শেষ পর্যন্ত গুরুতর আঘাত পেয়ে থাকেন, তাহলে সেটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হবে। কারণ আপনি জানেন তামিম ইকবাল এরই মধ্যে খেলতে পারছেন না, আরেকজন ওপেনার যদি এরকম আঘাত পান তাহলে সেটা অবশ্যই দুঃখজনক হবে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখলে। আর বলছিলেন বাংলাদেশ বোলারদের বোলিংয়ের ব্যর্থতা কিনা, এটা অবশ্যই বাংলাদেশ বোলারদের বোলিংয়ের ব্যর্থতা সেভাবে বলা যাবে না। কেননা আপনি জানেন যে কালকে উইকেটে ঘাস দেখা গিয়েছিল এবং খুব বেশি ঠান্ডা ছিল। কিন্তু যেটি হয়েছে দুর্ভাগ্যবশত বাংলাদেশ দলের জন্য যে আজকে কড়া রোদ উঠেছে। কড়া রোদের মধ্যে আপনি জানেন যে উইকেট কিছুটা হলেও সেটা রোদ পেলে তার সতেজতা হারায়, এবং সেটি হারানোর কারণে অপেক্ষাকৃত ব্যাটিং সহায়ক হয়ে গেছে উইকেট, এবং সেখানে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ইজিলি রান করছেন, এবং তারা জানেন যে এই ধরনের উইকেটে কিভাবে রান করতে হয়। এটা আসলে বাংলাদেশকে একটু ব্যাকফুটে ঠেলে দিয়েছে, কিন্তু অপেক্ষা করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। কারণ একটি উইকেট তারা পেয়েছেন শুভাশিসের সৌজন্যে। আরও একটি উইকেট বা দুটি উইকেট যদি আজকের দিনের মধ্যে তুলে নিতে পারে, হয়তো বাংলাদেশ দল ম্যাচে ফিরতে পারে। শুরু আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই শুভকামনা বাংলাদেশ দলের জন্য। ব্লুমফন্টেইন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সামিউল টিটু। এবার একটা বিরতি নিচ্ছি। চট্টগ্রামের নগর ছাত্রলীগের এক নেতাকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা, প্রতিবাদে গাড়ি ভাঙচুর, বাসে আগুন।